বলি এই দুনিয়ায় আসার আগে আমার আল্লাহ খবর দেন তাওরাত ইনজিলে আসতেছে নূরের উপর নাম হবে মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ गलबीर कल्ब में अजमते मुस्तफा हिकमते आला हज़रात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्माए बजने हिदायत पेलाम मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बहुत सलाम मदीने की चाँद लाखों सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হচ্ছে দিতপুর ফারুকিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে, ঠিক কিনা? আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন একটা সন্তানকে হলেও হাফিজি মাদ্রাসায় ভর্তি করার জন্য রাজি আছেন তো সবাই? একটা সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানাইতে পারেন লাভ আসেনি? কথা বলেন লাভ আসেনি? কথা বলেন নাকি লাভ আসেনি? একটা হাফেজের পিতাকে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নূরের মুকুট পরানো হবে, বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক আমি আপনাদের এলাকার সন্তান যারা আজকে দূর দূরান্ত থেকে আসছেন, আমরা তাদেরকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সময় অল্প সময়ে 10-12 মিনিটে কি আলোচনা করা যায়? যাই হোক আমরা প্রতি জুমার দিনে মসজিদে 500-700 লোক নিয়ে আমরা আলোচনা করে থাকি। এটাই হলো আসল আলোচনা, ঠিক না? এই সময় মানুষ খুব মনোযোগী থাকে। আমরা আলোচনা শুনে যেন আমল করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আমার 2টা সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আমার বড় ছেলেটা দোয়া করবেন 22 পারা হাফেজ হয়েছে, ছোট ছেলেটা 16 পারা হাফেজ হয়েছে। শুধু আপনাদের দোয়ার ফসল, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমার 2টা সন্তানকে 30 পারা হাফেজ হিসাবে যেন আল্লাহ কবুল করে এবং আলেম হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।